আমি কি শুনলাম? এ আমি কেমন করে সহ্য করব? আমার রত্নাকে আমি কি জবাব দিব ঠাকুর? আমি তো কোনোদিন মেয়েকে কান্না করতে দেখিনি ঠাকুর তবে কেন আমি দুই নয়নে বাচ্চা তুমি কি করেছো ঠাকুর? স্বামী গো, কে? একা একা পরপত্র একা বসে কাঁদো। ওই পত্রে এমন কি লেখা আছে আমায় খুলে বল। রত্না, এমন কি লেখা আছে ওই পত্রে? এই পত্রের কথা তুমি শুনতে চেও না রত্না। আমি শুনতে চাইবো না। এই পত্রের কথা তুমি যদি শোনো তুমি ঘরে থাকতে পারবে না রত্না, তুমি ঘরে থাকতে পারবে না। বেনি, এ কি বলছো তুমি? হ্যাঁ রত্না। এমন কি লেখা আছে ওই পত্রে যে আমি ঘরে থাকতে পারবো না? বলো না গো, একবার বলো। রত্না, হরিব, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ অজরে তুমি নয়নে বাড়ি দাঁড়াচ্ছ, আমি যে চইতে পারবো না গো। রত্না, একবার বলো না। আমি কেমন করে বলবো এই পত্রের কথা? তুমি যে সহ্য করতে পারবে না রত্না, তুমি সহ্য করতে পারবে না রত্না। বেনি, আমি যে মায়ের যা, আমি সব কিছু সইতে পারবো। পারবে? একবার বলো না। এই দেখো রত্না, আসমা বেহুলা পত্র পাঠিয়েছে আমাদের কাছে। কাকাতুয়ার বাগ থেকে কাকের মুখ দ্বারা এই পত্র আমাদের কাছে পাঠিয়েছে। এই পত্রে লেখা আছে, বলো বাবা কাল দিয়েছ বেহুলার বিয়ে চম্পকনগরে, সে অপত্তি খেলো আমার বড় সার লাগে। বাবা দেখার যদি বাসনা থাকে এসো তারা করে। না, না বেনি, না, আমি জানি রত্না, হতে পারে না, আমি জানি তুমি সহ্য করতে পারবে না, পারে না। সেই জন্য তো তোমায় আমি বলতে চাইছিলাম না। বেনি, আমার যে আজ নিশ্চিত বিয়ে হয়েছে, রত্না, সে আজ ওই বাসন ঘরে মানবতী হারিয়েছে। এ কি হয়ে গেল গো, এ কি হয়ে গেল? ওকে বলে চলো না আমার কাছে, একবার আমার কাছে নিয়ে চলো। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কোনোদিনই কিছু চাইনি বেনে। আমি তোমার চরণ ধুলি ধরে বলছি, আমার কাছে নিয়ে চলো। হে ঠাকুর, হে অনাদিনাথ গোবিন্দ আমার, আমি কেমন করে রত্নাকে বোঝাবো? মা বেহুলা তার প্রাণপতি চরণ চেয়ে প্রতিজ্ঞা করেছে, 6 মাসের মতো করেছে যাবে শিবের কৈলাসে। এই সময় যদি রত্না বেহুলার সম্মুখে গিয়ে দাঁড়ায়, হয়তো বেহুলা তার প্রাণপতি এই গঙ্গার জলে ফেলে দিয়ে ঘরে ফিরেও আসতে পারে। না না, আমি যেতে দেব না। ওগো বেনে চলো না, রত্না, একবার আমায় নিয়ে চলো আমার কাছে। রত্না, অবুঝ হয়েও না রত্না, সেখানে তুমি যেও না রত্না। আমি যাব না। না গো, আজ তুমি পিতা হয়ে কেমন কথা বলছো? আর সন্তানের বিপদ থেকে আমি মা হয়ে আমি যাবো না সন্তানের বিপদ রক্ষা করতে? তুমি পিতা হয়ে না যেতে পারো? হরি বলো, হরি বলো, হরি বলো। আমি থাকতে পারবো না বলবো, আমি যাবো না আমার কাছে। রত্না, একবার তুমি আমার অনুমতি দাও এনে, একবার অনুমতি দাও। রত্না, একটা কথা মনে রাখবে, আমি তোমার স্বামী, আমি চাই না কোনোদিন স্বামীর অবাধ্য হও। আমি তোমাকে নিষেধ করেছি, সেখানে তোমার যাওয়া হবে না। ও গোবিন্দ,
কেন যাওয়া হবে না জানো? কেন? মা বেহুলা তার প্রাণপতি চরণ সে প্রতিজ্ঞা করেছে, 6 মাসের ব্রত করেছে, সে কঠোর তপস্যায় নিত্যতে যাবে শিবের কৈলাসে। আর এই সময় যদি আমরা তার সম্মুখে গিয়ে দাঁড়াই, হয়তো হয়তো মা বেহুলা তার ব্রত ভাঙতেও পারে, ঘরে ফিরে আসতেও পারে। তাহলে কি হবে জানো? এই চম্পকনগরের ব্রতবাসীগণ সবাই বলবে, বেহুলা কলঙ্কিনী, বেহুলা অসতী, বেহুলা পতিতাকি। রত্না, আমার কথা বলো না গো। রত্না, আমাদের ছোট, সে তো জানে না যে শিবের কৈলাস কত দূর। সে তো জানে না, সে যে অবুদ্ধ, অজানার দেশে যেতে হলে সে চেনে না, সে জানে না, সে বোঝে না। ওগো রত্না, বেশ, তুমি এখান থেকে 2 হাত তুলে আশীর্বাদ করো। তোমার কোনোদিনই কথা আমার তো হয়নি, আজও হবো না। তাই আমার বিহুলা যে অজানার দেশে শিবের কৈলাসে যেতে চলেছে, আমি হয়তো তার কাছে যেতে পারবো না গো, কিন্তু আপন মন্দিরে বসে আমরা তাকে ভালো করে আশীর্বাদ তো করতে পারবো। হ্যাঁ রত্না, আজকে বিহুলা মা মনোবাসনা নিয়ে চলেছে, সেই মনোবাসনা যেন তার রত্না, পারবো না, বলো না গো। রত্না, আমরা আশীর্বাদ করবো মা বেহুলাকে। মা বেহুলা যেন যেতে পারে শিবের কৈলাসে। শিবের কৈলাসে গিয়ে তার সীতা সিন্ধুর হাতে শঙ্কনাকের সোনা আর তার প্রাণপতি যেন জানে পাই। আমরা 2 হাত তুলে আশীর্বাদ করলাম, আমরা 2 হাত তুলে আশীর্বাদ করলাম। রত্না, তুমি গৃহে ফিরে চলো রত্না। তাই হবে বেনে। আর কেঁদো না রত্না, আর কেঁদো না। তাই দেখুন, আজ রত্না রানী কিন্তু বেহুলাকে ফিরাতে গেলেন না। তাই নাগ জননী পদ্মাবতী মনে মনে চিন্তা করছে, তাই তো ওই তো বেহুলা তার প্রাণপতি চরণ সে প্রতিজ্ঞা করেছে, কঠোর তপস্যায় নিত্য আছে, সে যাবে শিবের কৈলাসে। আর শিবের কৈলাসে যদি যেতে পারে, তার প্রাণপতি সে আবার ফিরে পাবে। আর তার প্রাণপতি ফিরে পেলে ওই চাঁদ আমার ঘটে পুষ্প দেবে না, আমি স্বর্গধামে দেবী হতে পারবো না, মত্তধামে প্রতি ঘরে ঘরে আমার নামে পূজা হবে না। না, এ আমি কখনোই হতে দেব না। কখনো আমি যেতে দেবো না হতভাগিনীকে। সাধনার পথে আমি বাধার পাতা হয়ে দাঁড়াবো, আমি ফিরিয়ে নিয়ে আসবো, দেখতে চাই সে কেমন করে যাবে। না না, আমি যেতে দেবো না। ওরে নাগরাজ, একটিবার চল, আজকে রথেনা নাগিনীও রথেনার বেশকে অঙ্গে ধারণ করে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবো, আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি ছুটতে ছুটতে চলে যাবো ওই নদীর কূলে। বেশ বেশ মা, তাই হবে। আরে কে? ব্যাপার কি? আমি রথেনা গো, আমি রথেনা। কপাল ভালো ছোট ভাই, কপাল ভালো হলে যা হয়। কেন? ঘরে আমার রতেনা ঢুকলো, আবার বলছে বাইরে রতেনা। তাহলে আমার কি রতেনা দুটো নাকি? কেন, কি হয়েছে? আমার রতেনা তো ঘরে ঢুকলো। তুমি কে? আমি রথেনা। তুমি রতেনা? হ্যাঁ। বাহ, তা ভালো জানো। আচ্ছা, তুমি আমার রতেনাকে নামে একটু পরীক্ষা করতে চাই জানো? কিসের কি পরীক্ষা করতে চাও? আমার সম্মুখ দিয়ে একটু হেঁটে যাও তো দেখি। তোমার সম্মুখ দিয়ে? হ্যাঁ, আমার সম্মুখ হ্যাঁ, দিয়ে। হেঁটে যাবো তো, কি হয়েছে? চলো দেখি, হাঁটো। একটিবার ভালোভাবে তাকাও। কি? সাজুয়ার বেদিনে তুই হয়তো ভেবেছি তোকে আমি চিনতে পারি না, তাই না? যাকে নিয়ে আমি আজ
বছর ঘরে করছি তার বেশ নকল করে এসেছিস আমার সম্মুখে। কে? ওরে চ্যাংমণি কানে, তুই হয়তো যা ভেবেছিস তোর সে মনের আশা কোনোদিনের জন্য পূর্ণ হবে না রে। ওই সাজুয়ানি বেদিনী সাজুয়াই ফিরে যা, বেহলা আমার কন্যা। না! তোমার কন্যাকে কখনো আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না। ভক্তের বুকে আমি দেবী হতে চাই, তাই আমি ফিরিয়ে নিয়ে আসবো তাকে। ফিরা দিয়ে যাবি? হ্যাঁ, ওরে মনসা, তুই যে রতেনার বেশ ধারণ করেছি আমি চিনতে পেরেছি, আমার রামা তোকে চিনতে পারবে না ভেবেছি। কখনো চিনতে পারবে না তোমার রামা। পারবে না? না, আমায় চিনতে পারবে না। আমার রামা তোকে এক এক করে তিনটি প্রশ্ন করবে, তুই তখন কি বলবি? কি প্রশ্ন করবে তোমার রামা? প্রথমে বলবে আমার মায়ের পৃষ্ঠদেহে জোড়া বেতের দাগ ছিল, আছে তোর কাছে? ছাত্রের দিকে আমি পথ কালি সেরে নেয়া, দেখো আমার পৃষ্ঠ দেশের দিকে। বা এটা আগেই সেরে রাখিয়েছিস? আচ্ছা, এটা না হয় বুঝতে পারলাম। দ্বিতীয় প্রশ্ন কি করবে জানিস? কি করবে? বলবি আমার মায়ের নয়ন ছিল পটল চিরা সরু সরু, তোর দেখি আমরা চোখি তাও আবার তিনটি। ওরে বাবা রে বাবা, এটা কেমন করে সারবি? আমি কি বলতে পারবো না? বলবো মা, ও মা। কোনো মা কি পারে রে আজকে সন্তানের দুঃখ সহিতে? ওই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে আরে। আমার মোটা নয়ন দুটো ছোট ছোট হয়ে গেছে। মা, আমার দিকে চেয়ে দেয়। বাবা রে, বলছে কাঁদতে কাঁদতে মোটা নয়ন ছোট হয়ে গেছে। আচ্ছা, তাই কখনো হয়? কাঁদলে নয়নের মোটা হয়। আচ্ছা, মেনে নিলাম তুই এটাও সেরে নিলি। আরেকটি প্রশ্ন কি করবে জানিস? বলবে আমার মায়ের কেশ ছিল লম্বা লম্বা, আর তোর দেখি সরু সরু বারুল লেজি। এটা কেমন করে সারবি? আমি বলবো মা, দুঃখের পাত্র পেয়ে তোর পিতা অসুস্থ, মন্দিরে রেখে ছুটতে ছুটতে যখন চলে আসছিলাম, বেতের ঝাড়ি কমচিতে বেঁধে আমার কেশগুলো ছিঁড়ে। বেতে বেঁধে কেশ ছিঁড়ে গেছে। আচ্ছা, এটাও মেনে নেবে। তবে শোনো মনসা, ভালো, আমার এই আমা হচ্ছে অতি চালাক, সে বেড়ায় ডালে ডালে, আমি বেড়াই পাতায় পাতায়। যাচ্ছে যদি আমি বলে দিলাম তুই ওখান থেকে অপমান হয়ে ফিরে আসবি, আমার আমাকে তুই কখনো ফিরে আনতে পারবি না। কখনো নয়, তোমার আমাকে সাধনার পথ আমি যেতে দেবো না। সে যদি চলে যায়, পথে ফিরে পেলে এই ত্রিলোকে আমার পুজো হবে না। আমিও দেখতে চাই তুই আমার রামাকে কেমন করে ফিরে আনতে পারিস। তবে আয় এবার দেখি। এবার আমি আসি। আয়। ওই আমি নাগে মাতা, রাধে রাধে। নাগেশ্বরী গো, যাবো